আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আজকে চলে আসলাম মিশালি সবজি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। সাথে থাকুন, লেটস গো। যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নোটিফিকেশনের জন্য, পরবর্তী ভিডিওর জন্য, ইজি রান্নার জন্য, ইজি এবং সুস্বাদু করে কিভাবে রান্না করা যায়। দেখেন, আমি মিশালি সবজি কাটাকাটি শেষ, মাছ নিয়ে নিচে হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখাই। এখন মাছটা ভাজি করব। আর দেখেন, মিশালি সবজির জন্য আমি আজকে ফাটাফাটিভাবে রান্না করব। রসুনের মরিচ বাটি নিচ্ছি, জিরা বাটা দেব, গোটা জিরা দিব এখানে একটু, তারপর এখানে হলুদের গুঁড়া, এখানে পরিমাণ মতো নুন, এখানে 2টা পেঁয়াজ কুচি, ছোটো পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। আর এখানে নিচ্ছি হাফ কাপের চেয়ে কম পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। সবজির সাথে মাছটা একটু কড়া করে ভাজি করে দিতে হয়, তাহলে সবজিতে টেস্ট হয়। এদিকে মাছ ভাজিতে হতে থাকুক, আমি এদিকে এই পাতিল বসাই দিলাম মশলা কষানোর জন্য, সবজির মশলা কষানোর জন্য। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে গোটা জিরাটা দিয়ে দেব। গোটা জিরাটা একটু হালকা কালার ধারণ করছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হলে বাদ বাকি মশলাগুলো দেবো, তার আগে না। এখন এখানে আমি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটাটা, রসুনের মরিচ বাটাটা, সরি, সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া। বাদ বাকি মশলাগুলো আমি একটুখানি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি, একসাথে মশলা কষানি হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। মশলা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ফিরে আসছে। মশলা কষানি হয়ে গেছে, দেখেন তেলগুলোও পুরো বেশি আসছে। এখন আমি পাত্রের মাছ ভাজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণ মাছটা কষাবো। দেখেন মাছটা কষানি হয়ে গেছে। আমি এখন মাছটাকে আরেকটু ভালো করে কষানোর জন্য আর সবজি দেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখেন ঝোলটা ফুটে উঠছে, আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি এটার সাথে। মাছটা যেন না ভাঙে সেদিকে খেয়াল রাখবেন। মাছটাকে এইভাবে আস্তে করে উল্টাই দিবেন। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা উদম করব না, ফুল আঁচে রান্না করতেছি। আর একটু পরে যখন ঝোলটা একটু কমে আসবে তখন লো আঁচে দিয়ে দিব, আর কোনো পানি দিব না। ও আচ্ছা, দেখেন আমি যে মাছ ভাজির যে তেলটা ছিল এটা একটু পানি দিয়ে দিচ্ছি। এটা এখন আমি সবজিটার উপরে দিয়ে দিচ্ছি। ওয়াও, না জানি আজকে সবজি কত ফাটাফাটি হয়। কালার কত সুন্দর আসছে দেখছেন। রসুনের মরিচ বাটা দিয়ে সবজি, মিশালি সবজি।
মাশাআল্লাহ। এটা 2-3 উতরানি দিচ্ছে। আমি চুলার আঁচটা এখন একটু কমাই দিব, কারণ পানি আর দিবেন না, ভুলো পানি দিলে এটা পানসা হয়ে যাবে, স্বাদ লাগবে না। চুলার আঁচ কমাই দিচ্ছে, আস্তে আস্তে সিদ্ধ হবে, পানিও আরও কমবে। দেখেন লো আঁচে রাখার পরে কিছুক্ষণ রাখার পরে দেখেন মাখা মাখা হয়ে গেছে। এদিকে দেখেন সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে, দেখছেন সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু মিশালি সবজির তরকারি। ওয়াও, এত টেস্ট, খেলে বুঝতে পারবেন। আর আমি আমারটা টেস্ট বলতেছি না, যেহেতু আমার শাশুড়ি, যা, দেবর, হাজব্যান্ড সবাই বলে আমার হাতের তরকারি স্বাদ হয় এভাবে রান্না করলে। তাই তো আপনাদেরকে বলতেছি, শ্বশুরবাড়ির মন জয় করার জন্য ওইভাবে একটু রান্না করে দেখেন। যারা একটু ঝাল বেশি খান, ঝালের পরিমাণ বাড়ায় দিবেন। আমার হাজব্যান্ড যেহেতু ঝাল কম খায়, আমি এই জন্য ঝালের পরিমাণ কম দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ঝালের পরিমাণ বাড়ায় দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল।